বিশিষ্ট প্রতিষ্ঠান সত্য সুন্দর ন্যায়ের প্রতি দায়বদ্ধ প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শহীদ আরিফ রায়হান দ্বীপ থেকে শুরু করে সন্ত্রাস জঙ্গিবাদী মৌলবাদীদের হাতে যুগে যুগে যারা শাহাদাত বরণ করেছে, যাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ, সেই সব শহীদ ভাই বোন বন্ধু সহযোদ্ধাদের বিচারিক কার্যক্রম সম্পন্ন করার দাবিতে এবং একই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক, মানবতা বিরোধী অপরাধীদের প্রধান পৃষ্ঠপোষক, খুনি জঙ্গিবাদী তারেক জিয়ার সেবাদাস বিএনপি নামক রাজনৈতিক দলের অন্যতম নেতা মোয়াজ্জেম হোসেন আলাল কর্তৃক ঘোষিত নারী বিরোধী শিষ্টাচার বিরোধী বক্তব্যের প্রতিবাদে আজকে বাংলাদেশ ছাত্রলীগের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ। আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন সারা বাংলার ছাত্র সমাজের প্রচন্ড অহংকার, ছাত্র সমাজের প্রিয় স্লোগান মাস্টার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি আল্লাহিয়ান খান জয়। ইতিমধ্যেই ছাত্র সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, ছাত্র সমাজকে দিক নির্দেশনা দিয়েছেন সৃজনশীল নান্দনিক ছাত্র নেতা, ছাত্র সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে 9 ডিসেম্বর আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের এই ভারতীয় উপমহাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং একই দিনে তিরোধান লাভ করেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকের এই ছাত্র সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে নারী অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সঙ্গে আজকের এই ছাত্র সমাবেশের পক্ষ থেকেও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার বইয়ের মাধ্যমে যেই লেখাগুলো লিখেছিলেন সুলতানাস ড্রিম, সেই সুলতানার স্বপ্নকে যিনি এই 2021 সালে বাংলার মাটিতে বাস্তবায়ন করেছেন, নারীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, নারী পুরুষের সমতা নিশ্চিত করেছেন, নারীদের শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, স্বাস্থ্য অধিকার, প্রশাসনে, রাজনীতিতে, বিচারের অঙ্গনে, সেনাবাহিনীতে নারীদের অধিকার যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই নারীদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, বিশ্বের নারীদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকেও আজকে এই রোকেয়া দিবসে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ইস্যুকে কেন্দ্র করে আজকের এই প্রতিবাদ সমাবেশ আমরা করছি। নারীদের উপরে অশ্লীল বক্তব্য, নারীদেরকে সামাজিকভাবে যারা বয়কট করতে চায় তাদের যে ধরনের বক্তব্য, তাদের সঙ্গে সুর মিলিয়ে কোন রাজনৈতিক দলের নেতা যখন বক্তব্য রাখে, গর্হিত আচরণ করে, রাজনীতি বিরোধী আচরণ করে, এটি একই সঙ্গে আমরা মনে করি যে এটি এক ধরনের মানবতা বিরোধী রাজনৈতিক আচরণ। আজকের এই দিনে আমরা বেগম রোকেয়া সাখাওয়াত দিবসে আমরা জানি যে বাংলাদেশের নারীদের সমস্ত উন্নয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভূমিকা রেখেছেন। এখানে আমাদের ছাত্রলীগের নারী নেত্রীরা উপস্থিত রয়েছেন। ছাত্রলীগের মিছিলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা ছুটে এসেছেন। আজকের একজন ছাত্রলীগের নেত্রী কিন্তু আজকে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। সেদিনের সেই ছাত্রলীগের নেত্রী আপনাদের মতো আমাদের মতো এখানে যিনি মিছিল করেছেন, মিছিল করে টিএসসির ক্যাফেটেরিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন, আজকেই কিন্তু বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আজকে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সেই গণতান্ত্রিক সুশাসন, আইনের সুশাসনের কারণে কিন্তু তিনি জিরো টলারেন্স প্রদর্শন করেন বলেই কিন্তু আজকে মন্ত্রী পরিষদের একজন সদস্যকে বিদায় নিতে হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পদ থেকে তাকে বিদায় নিতে হয়েছে, এটি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আইনের শাসনের প্রতি শতভাগ দায়বদ্ধতার প্রমাণ। আজকের এই মিছিলে আমাদের ছাত্রলীগের নারী ভাই বোন, নারী নেত্রীদের, আমাদের বন্ধুদের, সহযোদ্ধাদেরকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকেই প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যুগে যুগে বাংলাদেশ ছাত্রলীগের নারী নেত্রীদের লড়াকু ভূমিকা, সাহসী ভূমিকার কারণে বাংলাদেশে নারী উন্নয়ন,
নারী উন্নয়ন সম্পন্ন হয়েছে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নারী নেতৃত্বের সাহসী ভূমিকার কারণে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকা অবস্থায় এবং যখন তিনি বিরোধী দলে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করেছেন, তখন এই বিষয়টিকে নীতি নির্ধারণী পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন। আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষার্থী বন্ধুরা এখানে উপস্থিত আছেন। আমাদের মায়েদের, নারীদের আইনি অভিভাবকত্ব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিশ্চিত করেছেন। আমাদের ভোটার আইডি কার্ডে, আমাদের জাতীয় পরিচয় পত্রে আমাদের বাবার নামের পাশে মায়ের নামটি লিখে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কারণে 2008 সালে আমাদের নারীরা শিক্ষার আওতায় ছিল 47 ভাগ। আজকে 69 ভাগ নারী বাংলাদেশের শিক্ষার আওতায় এসেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কারণে। আজকে উচ্চ শিক্ষায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20,000-এর মতো নারী শিক্ষার্থী রয়েছে, যেটি একসময় 3-4 হাজার ছিল, সেটিও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কারণে। আমাদের স্কুলে কলেজে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি, এটিও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কারণে সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদে যে সংরক্ষিত বিধান রয়েছে নারীদের জন্য, সেটি বঙ্গবন্ধু সরকার বাস্তবায়ন করেছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যার সরকার সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি করেছে। সংরক্ষিত নারী আসনের সদস্যদেরকে সরাসরি ভোটের ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার করেছেন। উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যানের পদ, এটিও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার করেছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বন্ধুরা রয়েছেন, বোনেরা রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিএসসির পরীক্ষার, বিসিএস পরীক্ষায় নারীরা একসময় পুলিশ অফিসার হওয়ার সুযোগ পেত না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে যে নিয়ম চালু করেছিল, পরবর্তীতে সামরিক স্বৈরশাসক মেজর জিয়া এবং জেনারেল এরশাদ সেটি বন্ধ করেছিল। পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 1998 সালে প্রথমবারে আমাদের নারীরা বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হওয়ার সুযোগ পায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারের কারণে। এই সরকারের আমলেই আমাদের নারীদের মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি কমেছে। নারীরা সমস্ত নারী প্রসবকালীন যে সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেই সুবিধার আওতায় এসেছে। 1.5 কোটি নারী আজকে আমাদের যে সরকারি ভাউচার স্কিম সেটির আওতায় এসেছে। 1.5 কোটি মা, আমাদের মায়ের আজকে সরকারি উপবৃত্তির টাকা পায়। যখন সরকারি উপবৃত্তির টাকা বঙ্গবন্ধু কন্যা সরকার দিতে গিয়েছিল, দেখা গিয়েছিল যে 20 লাখ মায়ের মোবাইল ফোন নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার তাৎক্ষণিকভাবে সেই 20 লাখ মায়ের মোবাইল ফোনের নিঃসহতাও দিয়েছিল। আজকে এই ছাত্র সমাবেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং এই যে নারী বান্ধব সরকার, এই যে নারী বান্ধব নীতি, যুগে যুগে বিএনপি জামায়াত যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল এবং যখন রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল, এই বিএনপি জামায়াত শুধু সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, মৌলবাদী নয়, এই বিএনপি জামায়াত নারীদের শত্রু, আধুনিকতার শত্রু, প্রগতিশীলতার শত্রু। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে যারা আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের এই রোকেয়া হল থেকে শুরু করে সমস্ত হলের আমাদের ছাত্রী বোনদের উপরে ধর্ষণ করেছিল, আক্রমণ চালিয়েছিল, তাদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছিল এই বিএনপি জামায়াত সরকার। আমাদের যুদ্ধাপরাধীদের বিচার যেন বাস্তবায়িত না হয়, আমাদের নারীদের ধর্ষণে আক্রান্ত বীরাঙ্গনারা যেন সুবিচার না পায়, সেই বিচারকে বারবার বাধাগ্রস্ত করেছে বিএনপি জামায়াত সরকার। এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনারা জানেন যে আমাদের এই কিছুদিন আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত আছেন। শুধু স্বাধীনতা পরবর্তী সময়েও নয়, এই 2013 সালে যখন এই শাহবাগে গণজাগরণের আন্দোলন হয়, গণজাগরণে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের দাবিতে গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন উচ্চকিত হয়, শাহবাগের বিপরীতে যারা শাপলা চত্বর তৈরি করেছিল, শাপলা চত্বর তৈরি করে যারা আমাদের মৌলবাদী রাজনীতিকে শক্তিশালী করতে চেয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চেয়েছিল, হেফাজতের তাণ্ডব যখন সেই শাপলা চত্বরে তৈরি হয়েছিল, সেই হেফাজতের 13 দফা নীতি, যেই 13 দফা নীতির মধ্যে ছিল যে আমাদের মেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারবে না, আমাদের মেয়েরা গার্মেন্টসে, আজকে মেয়েরা আমাদের লাখ 30 থেকে 35 লাখের মতো আমাদের নারী গার্মেন্টস কর্মী রয়েছে, সেই মেয়েরা নাকি গার্মেন্টসে কাজ করতে পারবে না। আমাদের মেয়েরা সন্ধ্যার পরে এক ধরনের সান্ধ্য আইন, এক ধরনের কারফিউ তারা তাদের সেই 13 দফা দাবি নামার মধ্যে নিয়ে এসেছিল যে মেয়েরা সন্ধ্যার পরে হাটে, বাজারে, মহল্লায়, বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে কোথাও তারা দাঁড়াতে পারবে না। একজন নারী হয়েও সেই সময়ের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সেই 13 দফা দাবিকে সমর্থন জানিয়েছিল এবং বলেছিল
যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেই 13 দফা দাবিকে বাস্তবায়ন করবে। এই সরকার যখন জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেন, সেই জাতীয় নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করেছিল সেই বিএনপি জামায়াত নামে রাজনৈতিক দলটি। আজকে আমরা ধিক্কার জানাই এবং এটি আসলে আমরা শিষ্টাচার কাদের কাছে আশা করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে বিএনপি জামায়াত নামক এই রাজনৈতিক দলটির কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার আশা করাই আসলে বাতুলতা। এদের রাজনৈতিক শিষ্টাচারের কোনো শিক্ষা নাই। এদেরকে উচিত শিক্ষা দিয়ে রাজপথে শিক্ষা দিয়ে এদেরকে প্রতিহত করার আজকে সময় এসেছে। আজকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যখন আজকে আপনারা জানেন যে আবরার ফাহাদের হত্যার রায় হয়েছে, আবরার ফাহাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এই ঘটনাটি মর্মন্তুদ। ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এটি বলেছেন যে এই ঘটনা আমাদের হৃদয় স্পর্শ করেছে এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে প্রথম শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপরাধীর কোনো দল নেই। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার কিন্তু সেটি বাস্তবায়ন করেছেন এবং একই সঙ্গে এই ঘটনাকে আমরা সাধুবাদ জানাই। বিচারিক রায় প্রদান করা হয়েছে উচ্চ আদালতে। বিষয়টি আরো সুরাহা হবে। বুয়েট প্রশাসন 55 লাখ টাকা খরচ করেছে। আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে প্রশ্ন যে আপনারা 55 লাখ টাকা খরচ করেছেন, আপনার ফাদের পেছনে আমরা সাধুবাদ জানাই, আমাদের সমর্থন রয়েছে। যখন শহীদ আরিফ রায়হান দ্বীপ একই বুয়েট ক্যাম্পাসে একজন শিক্ষার্থী হওয়ার কারণে, শুধুমাত্র রাজাকারদের বিচার চাওয়ার কারণে যখন তার রক্তে রঞ্জিত হলো বুয়েট ক্যাম্পাস, তখন কোথায় ছিল বুয়েট প্রশাসনের ছাত্র বান্ধব নীতি? তখন কোথায় ছিল বুয়েট প্রশাসনের নৈতিকতা? তার মানে কি আপনারা মনে করেন যে শহীদ আরিফ রায়হান দ্বীপের রক্ত আপনার ফাদের চেয়ে কম লাল? আপনাকে এটাই বলতে চান? আরিফ রায়হান দ্বীপের মায়ের যে আর্তনাদ, এদিকে আপনার ফাদের মায়ের আর্তনাদের চেয়ে কম? আপনাদের এই সিলেক্টিভ নৈতিকতা কেন? আমাদের সিভিল সোসাইটির কাছে আমাদের একই রকম প্রশ্ন যে আপনারা আপনার ফাদের মৃত্যু নিয়ে আপনারা উচ্চকিত থাকেন। শহীদ আরিফ রায়হান দ্বীপ যখন রাজাকারদের বিচার চাওয়ার কারণে তার রক্তে যখন রঞ্জিত হয়, বুয়েট ক্যাম্পাস যখন মতিহার শহীদ ফারুকের রক্তে রঞ্জিত হয়, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাকুলিয়ায় 8 জন ছাত্রলীগের নেতা ব্রাশ ফায়ারের রক্তে রঞ্জিত হয়, আমাদের সবুজ ক্যাম্পাস যখন ছাত্রলীগের রক্তে রঞ্জিত হয়, তখন আপনাদের নৈতিকতা কোথায় থাকে? তখন আপনাদের আইনের শাসন কোথায় থাকে? তখন আপনাদের বিচারিক প্রত্যাশা আপনাদের কোথায় থাকে? তখন আপনাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আবেদন কোথায় থাকে? এই দাবিগুলো আজকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে করছি এবং অনতি বিলম্বে আজকে আপনারা আরেকটি বিষয় এটি মনে রাখা প্রয়োজন যে সবসময় আপনারা মিডিয়ায় সিভিল সোসাইটিতে সবসময় বলে থাকেন বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা নেতিবাচক ভাবে চিত্রিত করেন। স্বাধীনতা আন্দোলন, স্বায়ত্তশাসন, গণতন্ত্রের আন্দোলনের কথা বাদই দিলাম। এই স্বাধীনতার পরে সন্ত্রাসের শিকার সবচেয়ে বেশি কোন সংগঠন যদি হয়ে থাকে সেটি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ক্যাম্পাসগুলো কোন শহীদের রক্তে যদি রঞ্জিত হয়ে থাকে সেটি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছেন, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে অনেক কর্মসূচি পালন করি। সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখবেন যে কতজনের শাহাদাত বার্ষিকীতে আমাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে হয়। এই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রান্তে জগন্নাথ হল, মহসিন হলের মাঠ, কার্জন হল প্রান্তর, শামসুন্নাহর হলের মাঠের সামনে, যেখানেই দেখবেন সূর্য সেন হলের মাঠের প্রান্তে, প্রত্যেকটি প্রান্তই বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রক্তে রঞ্জিত রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কখনো সন্ত্রাসীদের আশ্রয় দেয় না, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা প্রদান করে না। কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহায়তা করে, যাতে করে অপরাধী দলীয় পরিচয়ের কারণে কোনো ধরনের সুযোগ সুবিধা না পায়। কারণ আমরা কোনো ধরনের অনৈতিকতা রাজনীতি করি না, কোনো ধরনের সুবিধাবাদিতা রাজনীতি আমরা করি না। নিজের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। সেই শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা, লাল সবুজের পতাকার প্রতি দায়বদ্ধতা, 15ই আগস্টে 32 নম্বরে যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের রক্তই আমাদের হৃৎপিণ্ডে প্রবাহিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের রক্ত কখনোই বৃথা যেতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যুগে যুগে শাহাদাত বরণ করেছে এবং এর প্রতিশোধ আমরা এভাবেই নেব যে আমাদের সন্ত্রাস জঙ্গিবাদী রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং একই সঙ্গে যতগুলো অপরাধ ঘটেছে, যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা আজকে আহ্বান জানাচ্ছি, সরকার ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। নারীদের বিরুদ্ধে যারা অশ্লীল মন্তব্য করেছে, শ্লীলতাহানিমূলক মন্তব্য করেছে, আজকের এই সমাবেশ থেকে আমাদের আহ্বান থাকবে অনতি বিলম্বে যারা
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কেন্দ্র করে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে সেটি আঘাত নয়, কারণ আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রার প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের নারী উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আধুনিকতার প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত অপরাজেয় বাংলার অপ্রতিরোধ স্পৃহার প্রতীক। আপনারা কোনো অবস্থাতেই অনতি বিলম্বে আপনারা বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, দল থেকে তাকে বহিষ্কার করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অনতি বিলম্বে স্বল্পতম সময়ের বিরুদ্ধে তাকে কারাগারে আইনের আওতায় নিয়ে এসে তার বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন। এবং তারেক জিয়ার সেবা দাস বিএনপি নামে রাজনৈতিক দলটি যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে নেমে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সিভিল সোসাইটি যারা এক ধরনের অর্গানাইজ হিপোক্রেসি করে এক ধরনের সিলেক্টিভ নৈতিকতা তৈরি করে বাংলাদেশ ছাত্রলীগের উপর কালিমালে বন্ধ করার চেষ্টা করেন, কখনো হত্যার বিচারে আপনারা উচ্চকণ্ঠ থাকেন, কখনো নীরব থাকেন। আপনারা যদি সকল হত্যার বিচারের প্রশ্নে একই রকম আচরণ না করেন, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি একই রকম আচরণ না করেন তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকেও আমরা হুঁশিয়ার করতে চাই। আজকে দেখুন, সর্বশেষ আমি শেষ করছি, আপনারা জানেন যে আমাদের কুয়েটে একটি ঘটনা ঘটেছে। কুয়েটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আপনারা জানেন যে আমরা যারা ছাত্র রাজনীতি করি এখানে ছাত্ররা উপস্থিত আছেন। বিভিন্ন প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে বেতন ফি কমানোর প্রয়োজনে, উন্নয়ন ফি কমানোর প্রয়োজনে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে হয়, প্রভোস্টের কাছে যেতে হয়, ডিন, বিশ্ববিদ্যালয়ের ভিসি সবার কাছে আমাদের যেতে হয়। এবং সেই যাওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রদের দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা নৈতিকভাবে, সুন্দরভাবে, যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি দেওয়া উপস্থাপন করি। ঠিক একই রকম ভাবে কুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের বিষয়ে কোন ধরনের টেন্ডারের জন্য তারা যায়নি, কোন ধরনের তদবিরের জন্য তারা যায়নি, নিয়োগ বাণিজ্যের জন্য তারা যায়নি। বিশ্ব সংশ্লিষ্ট হলের ক্যান্টিন সহ অন্যান্য খাবারের মান সহ ম্যানেজার যেখানে শিক্ষার্থীরা এই প্রতিনিধি থাকে সেই বিষয়ে তারা কথা বলতে গেছে। এবং তারপরে একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে, সেই শিক্ষকের মৃত্যুর প্রতি আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু আজকে আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ঘায়েল করার চেষ্টা করছেন, সাময়িক বহিষ্কারের ঘটনা ঘটাচ্ছেন। আজকে কুয়েটের যে শিক্ষকের ঘটনা ঘটেছে সেটির ময়না তদন্ত হবে, ময়না তদন্তের পরে রিপোর্টের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করবে। যেটি ঘটনা ঘটেছে আইনানুগভাবে, প্রশাসনিকভাবে, যৌক্তিকভাবে সেটির সুরাহা হওয়ার কথা, অথচ আপনারা কি করলেন? ছাত্রলীগের উপরে দায়ভার চাপিয়ে দিলেন। একজন হৃদ রোগে হোক, হার্ট অ্যাটাকে হোক, কিংবা চিকিৎসকেরা বলতে পারবেন কোন ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে, চিকিৎসকেরা সেটি বলতে পারবেন, অথচ দায়ভার দিয়ে দিলেন যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের কারণে সেই ঘটনা ঘটেছে। অনেক শিক্ষক সমিতি এটি নিয়ে তারা উচ্চকণ্ঠ হলো, অথচ এদের উচ্চকণ্ঠ আরিফ রায়হান দ্বীপের হত্যার সময় শোনা যায়নি, আমাদের ফারুক হত্যার সময়ও শোনা যায়নি। আজকে যে ঘটনাটি ঘটেছে কুয়েটে, এটি মেডিকেল সায়েন্সের বিষয় যে তার মৃত্যু কিভাবে হয়েছে, অথচ আপনারা পলিটিক্যাল সায়েন্সের মতো করে এটিকে বাংলাদেশ ছাত্রলীগকে দোষী করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করছেন। অনতি বিলম্বে কুয়েটে শিক্ষার্থীদের উপরে যে সাময়িক বহিষ্কার করা হয়েছে সেই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। আজকের সমাবেশে যারা উপস্থিত আছেন সবাইকে আবারও শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।